দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাকদ্বীপ বিধাননগর কাকদ্বীপ চক্রের বৈরাগী পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু রাম দাসের অবসরকালীন বিদায় সম্ভাষণ দিতে গিয়ে চোখে জল ফেললেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকরা। উল্লেখ্য, স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল 1973 সালের 1 জানুয়ারি। বহু বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত 51 বছরের এই বিদ্যালয় এখন বিশাল মহিরুহে পরিণত হয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 67, শিক্ষক শিক্ষিকা 4 জন। তার মধ্যে দীর্ঘ 24 বছরে কর্মজীবনের সমাপ্তি ঘটেছে 31 জানুয়ারি। অবসর গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার প্রিয় প্রধান শিক্ষকের অবসরকালীন বিদায় সম্ভাষণের জন্য বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, স্কুল জীবনে বিভিন্ন বিদ্যালয় শিক্ষকের সহপাঠী সবার অন্তরের টান, এটাই পাওনা। এই অন্তরের টানে ছোট ছোট ছেলে মেয়েরা বর্তমান এবং প্রাক্তন তারা বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, তার হৃদয়ের মণিকোঠায় চিরস্থান পাওয়ার জন্য। আজকে দীর্ঘ 24 বছরের ওনার কর্মজীবন, সেই জীবনের অবসান এবং ওনার এই যে কর্মজীবনের শুভেচ্ছা আমি জানাই। কিন্তু দিনটা খুবই বেদনাদায়ক। এরকম অনুষ্ঠানে আসতে চাই না, মানে নিজেদেরকে বিরত রাখি, যেহেতু এত দুঃখময় একটা দিন ওনার ক্ষেত্রেও। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এখানকার কমিটি যেভাবে উদ্যোগ নিয়ে এত বড় করে একটা অনুষ্ঠান, একটা শেষ দিন ওনাকে এই উপহার দিয়েছে, এর জন্য আমরা পরিচয়। আমার নাম সৌমেন দত্ত, অবর বিদ্যালয় পরিদর্শক, কাকদ্বীপ। এখানে এই স্কুলের যিনি সভাপতি, অর্থাৎ এখানে পঞ্চায়েত সদস্য, আজকের এই সভার সভাপতি, তিনি এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন এই অঞ্চলের প্রধান আমাদের গৌরাঙ্গবাবু। এছাড়া আমাদের যেটা কাকদ্বীপ সার্কেলে আমাদের বৈরাগী চক প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক মশাই, যার কর্মজীবন এখানে প্রায় 28 বছর, তিনি আজকের অবসর নিচ্ছেন। তা সেই বিদায় অনুষ্ঠানে এসে সত্যি তাকে যে বিদায়ের সম্বর্ধনায় এসে তাকে সমবেদনা জানানোর ভাষা নেই। তার কারণ তার কর্মজীবন দীর্ঘ 28 বছরের কর্মজীবন আজকে শেষ হচ্ছে। তা ওনাকে এইটুকু বললাম যে ওনার যে কর্মজীবন, উজ্জ্বল কর্মজীবনের মধ্য দিয়ে অনেক কৃতি ছাত্রছাত্রী এবং সমাজটাকে উনি অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার সচেষ্ট হয়েছিলেন। আজকে তার কর্মজীবনে ছেদ পড়ছে। আগামী দিনে ওনার সাংসারিক জীবন এবং অন্যান্য পারিবারিক জীবন সুখ সমৃদ্ধি হোক, এই কামনা করে গেলাম। উনি সুস্থ সবল থাকুন, ওনার দীর্ঘ কামনা করে গেলাম। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রীযুত মদন মোহন হালদার মহাশয়ের পক্ষ থেকে বরণ করছি। শুনেন, বার্তা দেওয়ার একটা জায়গা হচ্ছে কি, যে বিদায়ের সুর বাজে আঙিনার সময়। তো আমাদের আঙিনার সময়ে যখনই কর্মক্ষেত্রে বিদায় হয়ে যেতে হয়, তার কিছু স্মৃতি, তার কিছু কাজকর্ম আমাদেরকে স্মরণীয় করে রেখে যায়। তো এই বৈরাগী পাড়ে অপ্রা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক মন্টু রাম দাস মহাশয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট শিশুকে যেভাবে তার শিক্ষাদানের মধ্য দিয়ে একজন ভালো জায়গায় উচ্চত মানে একটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তাদের যে চেষ্টা, তার যে প্রয়াস, সেইটা মানুষ আজকের অভিভাবক সহিত আজকের যে বাচ্চা ছেলেরা তারা আজকের উৎফুল্লিত হয়ে ভালো জায়গায় পৌঁছবে, এটা হচ্ছে আমার কাছে আশা এবং আকাঙ্ক্ষা এবং প্রতীক্ষা। ওরা পরিচয় রেজাউল ইসলাম খান, মাদ্রাসা বোর্ড। গাছ আমাদের মাতা পিতা, তাকে যত্ন করতে হবে, অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে, যে আমাদের খাদ্য। শেষের 3-4 মাস আমি ক্লাসরুমে যেতে পারছিলাম না। বাচ্চাগুলোর সামনে আমি বেশি থাকতে পারছিলাম না। বাচ্চাগুলো এমন এমন প্রশ্ন করছিল, আমি সেখান থেকে এদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম। বাচ্চারা কোমর জড়িয়ে ধরে, ছোটো ছোটো বাচ্চাগুলো যখন বলতো আমাকে, স্যার তুমি রিটার্ন হয়ে যাবে, স্যার তুমি রিটার্ন হয়ে যাবে, এই কথাগুলো আমি একেবারে সহ্য করতে পারছি না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বারে বারে এই বাচ্চাগুলোকে পালিয়ে দিয়েছে। তারপরে বাচ্চাগুলো আপনার জন্য বলবে, স্যার তুমি চলে যাবে, তুমি চলে যাওয়ার আগে আমাদের কিন্তু ভর্তি রয়েছে আমরা
সেই কথা স্যার একদম নতুন ছাত্রছাত্রী যে ছাত্রছাত্রী আমি তাদের আশা করব তারা ভালো পড়াশোনা করুক, তারা জীবনে প্রতিষ্ঠিত হোক। যদি দেখি তারা প্রতিষ্ঠিত হয়েছে আমার এই ছাত্রছাত্রীগুলো, আমার পাশে বাড়ি, কাছাকাছি বাড়ি, আমি এটা শুনলে আমি অনেক বেশি সত্যি পাবো, অনেক বেশি শান্তি পাবো। ভালোবাসা সবার অন্তরের টান, এটাই পাওনা। এই অন্তরের টানে ছোট ছোট ছেলে মেয়েরা বর্তমান এবং প্রাক্তন তারা ছুটে এসেছেন তাদের প্রধান প্রাণের শিক্ষক তাকে সম্মানিত করার জন্য, তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, তার হৃদয়ের মণিকোঠায় চিরস্থান পাওয়ার জন্য। এই যে প্রেম, এই প্রেম কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা। মানুষ হিসাবে জন্মেছি, মানুষ হিসাবে দাগ রেখে যেতে হবে। এখানেই আমাদের সার্থকতা মানব জন্মে। অন্যান্য ইতর প্রাণীর সাথে আমাদের মানব জন্মের পার্থক্য একটাই হচ্ছে আমাদের মধ্যে সাংস্কৃতিক চেতনা রয়েছে, যার জন্য আমরা সত্যিতে অন্যান্য